যশোরের বহুল আলোচিত সমালোচিত সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে এবার প্রায় ৩০০ বিঘা জমি জোরপূর্বক দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা বলছেন ক্ষমতায় থাকাকালে তিনি সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে জোর করে সেসব জমি দখল এবং পরে নামমাত্র দামে কারো কারোটা লিখেও নেন। এরই মধ্যে এসব অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। বকুল মাহবুবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের শার্শা উপজেলা সদরে রয়েছে আফিল জুট উইভিং মিলস লিমিটেড, যার মালিক সাবেক এমপি শেখ আফিল উদ্দিন। ১১০ বিঘা জমির ওপর গড়ে তোলা এই মিলটির প্রায় ৫০ বিঘা জমি জোর করে দখলের অভিযোগ উঠেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভুক্তভোগীরা জানান, মিল তৈরির সময় প্রধান গেটের মুখে থাকা সবার জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে দখল করে নেন আফিল উদ্দিন। শার্শা ও ঝিকরগাছায় ১৩০০ বিঘা জমি তার দখলে। গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও। আমার ২ বিঘা জমি ছিল এখানে, সেই ২ বিঘা জমির কাগজপাতি সহ জোরদামাতেরই লিখে নিয়েছে। ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান আর মৃত রুলামিন, এরা ৩ জন মিলে আমার টেবিলে অস্ত্র ঠেকিয়ে আমাকে বলে এই জমি লিখে দিতে হবে। দেড় যুগ অপরাধ আর অপকর্মে নীরব থাকা ভুক্তভোগীরা সাবেক ওই এমপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। জমি ফিরে পাওয়ার আশায় আদালতে মামলা করেছেন কেউ কেউ। সে আমাকে হুমকি দামকি দিয়েছিল আমার ঘের লিখে নেওয়ার জন্য। আমি লিখে দেই নাই, সে জোর জবরদখল করে আমার ৫০ বিঘা জমি থেকে প্রায় ৩০ বিঘা জমি সে নিজে দখল করে ঘের করে নিয়েছিল। ২০০৯ সালে শুরু করেছে, ২০১৩ সালে বাড়িতে উঠিয়ে এনে সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক লিখে নেয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এরই মধ্যে এসব অভিযোগ খতিয়ে দেখতে কাজ শুরু করেছেন তারা। যাচাই বাছাই করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে এবং পরবর্তীতে যাচাই বাছাই করে যেটাই প্রমাণিত হোক না কেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যশোর ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সাহেবের বিরুদ্ধে ঘের দখল ও জমি দখলের সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ, লিখিত অভিযোগ আসে, সেক্ষেত্রে আমরা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা অনিয়ম, দুর্নীতি, অপকর্মের দায়ে আদালত ১৮ মন্ত্রী ও ৮ জন সংসদ সদস্যের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে। শার্শা আসনে সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের নাম রয়েছে সেই তালিকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।